যখন বলছে যে তার এদেশে চিকিৎসা সম্ভব না, তার উপসর্গগুলি উপশমের জন্য চেষ্টা করছে ডাক্তাররা, কিন্তু তার মূল অসুখ যেটা সেটা চিকিৎসা করতে হলে তাকে স্পেশালাইজ কোনো হসপিটালে নিতে হবে উইথ মাল্টিপল ডিসিপ্লিন, যেটা আমাদের দেশে নাই। তখন বলা হচ্ছে যে না, প্রশাসনিক আদেশ পরিবর্তন করে তাকে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না, এটা একটা অবস্থা। এই তো, অথচ কি প্রশাসনিক আদেশ আপনিই দিচ্ছেন, সরকার তারা ইচ্ছা করলে সে আদেশ পরিবর্তনও করতে পারে, এবং পরিবর্তন করে শুধু যদি তিনি দেশেই চিকিৎসা করবেন এই কথাটা না রেখে যদি যেখানে প্রয়োজন সেখানে চিকিৎসা করতে পারবেন। এই দেশে যায় নাই, আমাদের আসম আব্দুল রহমানকে তো দণ্ডিত অবস্থায় দেশের বাইরে চিকিৎসা করেছে। ইভেন এই যে আপনার হাদিস সেলিম আদালতে তার দণ্ড ঘোষণা হওয়ার পরে তিনি বাইরে যা চিকিৎসা করে নিয়ে আসতে এসে হাজার হাজার কোটি দুর্নীতির দায় যারা অভিযুক্ত তাদেরকে জামিন দেওয়া হচ্ছে, তাদেরকে নির্বিঘ্নে দেশ থেকে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। আর যিনি কোনো দুর্নীতি করেন নাই, তার বিরুদ্ধে কোনো অতস্রূপ বা আত্মসাতের অভিযোগ নাই, তাকে বছরের বছর কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। কাজে আমরা যেটা মনে করি সেটা হলো যে সংকট বাড়ানো কোনো সরকারের কর্তব্য হতে পারে না, কাজ হতে পারে না। সংকট নিরসন হলো তাদের দায়িত্ব, কিন্তু বারবার আমরা দেখছি যে সংকট সৃষ্টি করা হচ্ছে, সংকট বৃদ্ধি করা হচ্ছে, এটা গ্রহণযোগ্য না। আর আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে এই যে প্রসঙ্গগুলি দেখলেন সাইড প্রসঙ্গ, এই নিয়ে আপনারা আজকের প্রধান যে বক্তব্য সেটা হলো যে আমরা দেশে যে বিদ্যমান সংকটগুলি চলছে, গণতন্ত্রহীনতার সংকট, দুর্নীতি অনাচারে দেশ ছেয়ে গেছে, এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের নিযুক্ত ঊর্ধ্বতন ব্যক্তিরা দুর্নীতি করে দেশটাকে ফোকলা করে দিচ্ছে। ব্যাংকগুলি শূন্য হয়ে যাচ্ছে, টাকার অবমূল্যায়ন হয়েছে, দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে, দেশের স্বার্থ হানিকর চুক্তি সমঝোতা ইত্যাদি করা হচ্ছে, সীমান্ত মানুষ হত্যা হচ্ছে, অরক্ষিত থাকছে। নানা কারণে আমরা মনে করি যে এক দফার দাবিতে আমরা লড়াই শুরু করেছি, ওই এক দফা বাস্তবায়ন ছাড়া সংকটের সমাধান নাই। আর সেই এক দফার যে লড়াই, সেই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা আগামী দিনে কর্মসূচি ঘোষণা করব। ওই কর্মসূচি ঘোষণার প্রেক্ষিত হিসাবেই আমাদের এই আলোচনা হচ্ছে। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।